এই ভ্যাকিউম ক্লিনারটা তোমার আগত 3টে প্রজন্মের লাইফ সেট করে দিতে পারে। এই বালিশটাকে এতটা ভালো আর এতটা কমফোর্টেবল বানানোর পরেও এই বালিশের মধ্যে এমন কি আছে যেটার ফলে তোমার কখনোই ঘুম আসবে না। আর প্রতিদিনের ব্যবহার করা এই সমস্ত জিনিসের মূল্যবান ভার্সনগুলো দেখলে তুমিও অবাক হয়ে যাবে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার আগে ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নাম্বার 10, আইসক্রিম। আমি যে আইসক্রিমটার কথা বলবো সেটার দামে তুমি বাস্কিন রবিন্সের একটা গোটা স্টোর কিনে নিতে পারবে। নিউ ইয়র্ক সিটির ফেমাস রেস্টুরেন্ট সেরেন্ডিপিটিতে পাওয়া যায় একটা স্পেশাল চকলেট ফ্লেভারের আইসক্রিম, যেটার দাম প্রায় $25,000, মানে ভারতীয় মুদ্রায় প্রায় 21 লাখ টাকা। এই আইসক্রিমটার নাম হলো বাকুইয়া। এই আইসক্রিমে থাকে 28 রকমের আলাদা আলাদা চকলেট আর কোকোয়া, যেগুলোর মধ্যে 14টা এতটা রেয়ার যে সেগুলোর দামই প্রায় 8,000 টাকা। এবং এই আইসক্রিমটাকে যে প্লেটে করে দেওয়া হয় সেটাতেও থাকে এডিবেল গোল্ডেন লাইন। আর এটার ক্রিমের মধ্যে পৃথিবীর সব থেকে দামি চকলেটের স্টাফেল দেওয়া হয়। আর এতটাই নয়, এই আইসক্রিমকে খাওয়ার জন্য একটা স্পেশাল সোনার চামচ দেওয়া হয়, যেটার মূল্য প্রায় $15,000। আর আইসক্রিমটাকে খাওয়ার পর তুমি সেই চামচটাকে বাড়িও নিয়ে যেতে পারবে। আর সেরেন্ডিপিটিতে এছাড়াও আরো অন্যান্য আইসক্রিম পাওয়া যায়, যেগুলোর দাম $18 থেকে শুরু হয়। নাম্বার 9, টুথপেস্ট, যেটাকে আমরা রোজ সকালে ব্যবহার করি আমাদের দাঁতকে পরিষ্কার রাখার জন্য। কিন্তু এই টুথপেস্টটা দিয়ে তোমার দাঁত মাজার ইচ্ছা করবে না, বরং তুমি এটাকে তোমার বাড়িতে সাজিয়ে রেখে দেবে। কারণ থিওডেন্ট নামের একটা টুথপেস্ট আছে, যেটার একটা টিউবের দাম প্রায় $125, মানে প্রায় $10,000 টাকা। আর এই টুথপেস্টের এতটা দামি হওয়ার কারণ হলো রেনো। এটা হলো একটা এমন ইনগ্রিডিয়েন্ট যেটাকে ফ্লোরাইডের অল্টারনেটিভ হিসাবে টুথপেস্টে ব্যবহার করা হয়। আর এটা নন টক্সিক প্রকৃতির, ফলে এটা আমাদের দাঁতকে মজবুত রাখতে সাহায্য করে। আর এই টুথপেস্টের সব থেকে সস্তা ভার্সনটার দাম হলো প্রায় $1300 টাকা। নাম্বার 8, ছাতা। 2008 সালে বিলিয়নার কৌটার নামের একটা লাক্সারি ব্র্যান্ড মার্কেটে একটা ছাতা রিলিজ করে, যেটাকে দেখতে তো নর্মাল ছাতারই মতো, কিন্তু এটা বানাতে কুমিরের চামড়ার ব্যবহার করা হয়। এই কারণে এটাকে প্রায় 4 লাখ টাকায় বিক্রি করা হয়। মানে শুধুমাত্র বৃষ্টি থেকে বাঁচার জন্য 4 লাখ টাকা কে খরচ করে ভাই? আর ছাতাটা যদি কখনো ঝড়ে উড়ে চলে যায় তখন? নাম্বার 7, শুজ। আমরা সবাই আমাদের পছন্দের জুতোর উপরে বেশ কিছু টাকা খরচ করতেও রাজি হয়ে যাই। তো তোমরা আমাকে কমেন্টে জানাও যে এখনো পর্যন্ত তোমরা সর্বোচ্চ কত টাকার জুতো পরেছো। এবার আমি যদি বলি সব থেকে দামি জুতোটার দামও এই জুতোটার আশেপাশেও আসবে না। স্টুয়ার্ট উইজম্যান একজন ফেমাস শু ডিজাইনার, যিনি প্রচুর দামি দামি জুতো ডিজাইন করেন। আর সেগুলোর মধ্যে কিছু কিছু জুতো বিক্রির জন্য বানানো হয়, কিন্তু সেই জুতোগুলোকে কেনা সবার দ্বারা সম্ভব হয় না। যেমন এই সুন্দর জুতোটাকে দেখো, যেটাকে 642টা রুবি দিয়ে বানানো হয়েছিল। আর এটাতে লাগানো প্রত্যেকটা হিরে 120 ক্যারেটের উপরে ছিল। এই জুতোটাকে লন্ডনের হ্যারড স্টোরে 2003 সালে $1.6 মিলিয়ন বিক্রি করা হয়েছিল। আর এই জুতোটাকে যদি বর্তমান সময়ে বিক্রি করা হতো তাহলে এটার দাম হতো প্রায় 13 কোটি টাকা। আর এই জুতোটাকে আজও পৃথিবীর সব থেকে দামি জুতো হিসাবে মনে করা হয়। নাম্বার 6, জুতো কেনার শখ মিটে গেলে তোমাকে মোজা তো কিনতেই হবে। আর এমন কিছু মোজা আছে যেগুলোর দাম প্রায় 1 লক্ষ টাকা। ফ্যালকে নামক এই কোম্পানির মোজাকে 2014 সালে বাজারে লঞ্চ করা হয়েছিল। আর এই মোজাটার ফেব্রিক পেরুভিয়ান ভিসুনা নামের এক প্রকারের রেয়ার একটা প্রাণীর লোম থেকে বানানো হয়। আর এই প্রাণীটা প্রচুর রেয়ার। আর আমি এতটা শিওর যে তুমি এই প্রাণীটার নাম হয়তো আগে কখনো শোনোনি। আর যদি শুনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। নাম্বার 5, এই কথাটা সত্যি যে পুরনো আর রেয়ার বইয়ের দাম এবং চাহিদা দুটোই বেশি হয়, কিন্তু পৃথিবীতে এমন কিছু লোক আছে যারা কিছু এমন বই কিনেছে যেগুলোকে তারা কখনো পড়তেও পারবে না, কারণ সেই বইগুলোকে 1450 সালে ব্যবহার হওয়া মিডল ইংলিশে লেখা হয়েছিল। হ্যাঁ, আমি যে বইটার কথা বলছি সেটার নাম হলো গুটেনবার্গ বাইবেল, যেটার একটা কপি $5 মিলিয়ন বিক্রি করা হয়েছিল। আর এই বইটাকে বাইবেলের প্রথম ভার্সন হিসেবেও ধরা হয়। এবং এই বইটাকে জাপানিজ বুক সেলিং কোম্পানির ডাইরেক্টর 1987 সালে কিনেছিল। আর এত টাকা দামের বই তারপরে আর কখনোই বিক্রি হয়নি। নাম্বার 4, পেন। তুমি চাইলে 60টা পেনের বান্ডিল 300 থেকে 400 টাকার মধ্যেই পেয়ে যাবে। আর তোমার যদি একটা পেনের দরকার হয় তাহলে তুমি কোনো বড় হোটেল অথবা সেমিনারে চলে যাও, তুমি একটা পেন তো ফ্রিতে পেয়েই যাবে। এবার আমি যে পেনটার কথা বলবো সেটাকে কিনতে গেলে তোমার 6 মাসের সেভিংসও লেগে যেতে পারে। হ্যাঁ, টিফিনি নামের এই কোম্পানি এক ধরনের ঝর্ণা পেন বানিয়েছিল, যেটার বাজার মূল্য প্রায় 1 লক্ষ টাকা। এটাকে বানাতে স্টার্লিং সিলভার আর বার্নিশের ব্যবহার করা হয়েছে। আর এটার নিপ 18 ক্যারেট সোনা দিয়ে বানানো হয়েছে। আর তুমি এটা শুনে অবাক হবে যে টিফিনি কোম্পানি এই পেনটাকে ডেলি ইউজের ক্যাটাগরিতেই রেখেছে। নাম্বার 3, ভ্যাকিউম ক্লিনার সাধারণত একটু দামি হয়, কিন্তু বর্তমানে প্রত্যেক মিডল ক্লাস ফ্যামিলি এটার ব্যবহার করে। কিন্তু তুমি শুধুমাত্র এই ভ্যাকিউম ক্লিনারটাকে দেখো এবং এটা দেখেই তুমি সেটার দাম আন্দাজ করতে পারবে। তোমাকে বলে দিই যে এটা একটা স্পেশাল গোল্ড প্লেটেড ভ্যাকিউম ক্লিনার, যেটাকে 2012 সালে গো ভ্যাকিউম নামের একটা কোম্পানি বাজারে লঞ্চ করেছিল। আর এটার শুধুমাত্র 100টা ইউনিটই বানানো হয়েছিল। আর এটা তুমি এখন মার্কেটে কোথাও দেখতে পাবে না। এই ওয়্যারলেস আর গোল্ডেন ভ্যাকিউম ক্লিনারটার দাম প্রায় 8 কোটি টাকা। আর এটাকে প্রমোট করার জন্য তারা 1.5 মিনিটের একটা র‍্যাপ সংও বানিয়েছিল, যেটার ট্যাগলাইন ছিল গুড এসি টু বিলিভ ইট। নাম্বার 2, ফ্রিজবিজ, যেটা আমরা অনেকেই ছোটবেলায় খেলেছি। জন্টিক নামের একটা কোম্পানি এমন এক ধরনের ফ্রিজবিজ বানিয়েছিল যেটাতে প্লাস্টিক
না বরং লেদারের ব্যবহার করা হয়েছিল, আর সেটাতে ফিঙ্গার কমফর্টের জন্য লেদারের লাইনিং করা হয়েছিল। আর এই একটা খেলনার দাম ছিল প্রায় 25,000 টাকা। নাম্বার 1 বালিশ। অনেকে এটা বলে যে যাদের ঘুম পূরণ হয় না তারা বালিশের দোষ দেয়, কিন্তু তুমি এটা জেনে অবাক হবে যে এই সামান্য বালিশটার দাম প্রায় $57,000, মানে প্রায় 48 লাখ টাকা। কারণ এই গোল্ড এডিশন বালিশকে 24 ক্যারেট সোনা দিয়ে বানানো হয়েছে, এবং তুমি যদি এটাকে কিনতে যাও তাহলে সবার প্রথমে তোমার মাথা আর ঘাড়ের স্ক্যান করাতে হবে, যার ফলে তারা সেটা দেখে তোমার কমফর্ট অনুযায়ী সেই বালিশটাকে নির্মাণ করবে। কিন্তু ভাই আমার তো ঘুমই পূরণ হয় না, তাহলে স্বপ্ন পূরণ হবে কি করে? তাহলে আমি কি এখন এই বালিশটাকে কিনে নেব? হ্যাঁ আমি জানি এগুলোর মধ্যে একটাও তোমার আমার ব্যবহারের জন্য না, কিন্তু তুমি যদি কখনো সুযোগ পাও তাহলে তুমি কোন প্রোডাক্টটাকে ব্যবহার করতে চাইবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। পিস আউট।